নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার ছোট্ট একটা মিনি ব্লগে। আজকে ভাবছিলাম কি বানানো যাবে, মনে হলো যে চলো ডিম ভাপা বানানো যাক। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে ডিম। এখন আমি একটা ডিম আমার হাতে নিয়ে নিয়েছি, চামিচ দিয়ে এই ডিমটা ফাটিয়ে দিলাম। তারপরে একের পর এক ডিম আমার ফাটাতে হবে। সবগুলা ফাটানো হয়ে গেলে ভালো করে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে মিক্স করতে হবে। তারপর ডিমটা ভালো করে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিতে হবে এই টিফিন কারি বাটিতে। তারপর গ্যাসটা অন করলাম। অন করার পর তারপরে ওর মধ্যে দিলাম কড়াই দেওয়ার পর পরিমাণ মতো জল দিলাম। তারপর ওই রিংটা দিয়ে দিলাম, তার উপরে দিলাম ওই টিফিন কারি বাটিটা আর ওই ঢাকনিটা দেওয়ার পর সিলভারটা দিয়ে কয়টা আলু দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর যাতে একসাথে সব সিদ্ধ হয়ে যায়, তারপরে দিয়ে দিব ঢাকনি। তারপর 20 মিনিট পর ঢাকনিটা সরিয়ে দেখতে হবে যে হয়েছে কি না। যদি না হয় তাহলে আরও 10 মিনিট রাখতে হবে। তো আমি এখন দেখছি যে হয়েছে কি না। আমারটা ভালো করে হয়ে গেছে পারফেক্টভাবে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তারপর ওই রিংটাকে আমি এখন সরিয়ে রাখলাম। এখন এটাকে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে ভালো করে সাইড করে রেখে পনিরের মতো কেটে নিচ্ছি। কাটার পর ডুমডুম করে যেরকম পনির হয় ওরকম করে কেটে নিতে হবে। তারপর কড়াইটা গরম করতে দিলাম। তারপর দিয়ে দিব পরিমাণ মতো তেল দেওয়ার পর তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিব জিরেটা ভালো করে লাল লাল হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি। তারপরে ওটাকে ভালো করে ভাজতে হবে। তারপর একটা বাটিতে নিয়ে নিব লবণ পরিমাণ মতো, তারপরে দিব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো। এখন নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে ভালো করে মিক্স করে তারপরে দিয়ে দিব কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখনই মশলার থেকে তেল ছাড়তে আরম্ভ করবে তখনই তার মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলুগুলো দেওয়া হয়ে গেলে আলুটা আর মশলাটা ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিব পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেলে তারপরে একটু নাড়াতে হবে। নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে ঢাকনাটা দিয়ে রাখবো 10 মিনিটের জন্যে। 10 মিনিট পর এসে দেখব এরকম কালার হয়ে গেছে। তার উপর দিয়ে দিব রাখা ডিমগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তার উপর দিয়ে দিব জিরের গুঁড়ো দিয়ে দিলে আমার ডিম ভাপা তরকারি রেডি। এখন বাটিতে ঢেলে নিব। তারপরে দিব আমার বরকে টেস্ট করতে, দেখি কি বলে। কেমন হয়েছে? তাহলে আপনারাও ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। টাটা, বাই বাই সবাইকে।